তো গত পর্বে বলেছিলাম যে আজকে হেডার অপশনে আমরা লোগো এবং সোশ্যাল আইকন যুক্ত করব। তো এর আগে আপনাদেরকে আরেকটি কাজ করে দেখাই, সেটা হলো সাপোজ আমরা ডিফল্ট কিছু এমনি কিছু কালার কপি করে আমরা আমাদের সাইটটি ডিজাইন করেছি। তো আমরা চাচ্ছি যে আরো বেশ কিছু মাল্টিপল কালারফুল আর অন্য কিছু কালার অ্যাড করে আমরা এটা করব। তো এর জন্য আমরা যে কাজটি করব, যেমন ধরুন এখানে আমি কিছু কালার সিলেক্ট করে নিয়েছি। এই যে একটা, এটা একটা, এই চারটা কালারের কম্বিনেশন করে আমরা আমাদের সাইটটাকে আবার নতুন করে সাজাবো। তো এর জন্য কি করব? তো প্রথমে দেখুন যে কালারটা, এই কালারটা এই কালারটা আমরা হেডার এবং আমাদের ফুটারে একেবারে সেম এই কালারটা দিব। কপি করলাম, এটা সিলেক্ট করলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ আপনারা কিভাবে ওয়েবসাইট কাস্টমাইজ করবেন একটা এক্সিস্টিং ওয়েবসাইট, এটা দেখলে আপনাদের শেখা হয়ে যাবে। সেভ করে দিলাম। দেখুন আমাদের হেডারটা কিন্তু এই কালার হয়ে গেল। কেমন লাগছে এই কালার? হুম অথবা দেখা গেল যে আমি এই কালার দিতে যাচ্ছি, হলুদ। কপি করলাম, এটা কপি করে আমি এখানে এই কালারটা দিয়ে দিলাম। কি, আমাদের হেডারটা হলুদ কালারের হয়ে গেল। তো এটাকে ইচ্ছা করলে আমরা একটু গাঢ় করে দিতে পারি, সাপোজ এই যে গাঢ়। তো যাই হোক, আমরা এই কালারটা দিচ্ছি হেডারে। কপি করলাম, কপি করে এটা পেস্ট করে দিলাম। আমাদের হেডারটা এই কালারটা হয়ে গেল। তো ভালো। তো আপনারা এভাবে দিয়ে দেখবেন, বিভিন্ন কালার দিয়ে দেখবেন, যেমন এই কালার, তারপর হলুদ, লাল, এই কালার। তো আমি এটা কপি করে নিলাম, হেডার সেকশন, জাস্ট 6 নম্বর লাইনে এটা পেস্ট করে দিলাম। 6 নম্বর হেডার অপশনে, হেডার সেকশনে। ওকে। তো ঠিক একই কালারটাই যেটা আমি দিয়েছি এখানে ব্যাকগ্রাউন্ড, এটা আমরা ফোটার সেকশনে আমরা দিয়ে দেবো। এটা ফোটার সেকশনে, হ্যাঁ, একই কালার হেডার এবং ফোটারে আমরা কি একই ধরনের কালার দিলাম। দেখুন, ঠিক আছে, এটা। তো এখানে আর যে কালারগুলো আছে, যেমন এই কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। কপি করলাম, সাপোজ এই যে এটার, জাস্ট কিভাবে কাস্টমাইজ করবেন ওয়েবসাইট আমরা দেখাচ্ছি। এটা সিলেক্ট করলাম, ওইটা কপি করে নিয়ে আসলাম, এটা পেস্ট করে দিলাম, এই কালার হয়ে গেল। তো এভাবে আপনারা করবেন। এটাই কালার দিলাম, আমরা কপি করলাম, অথবা কালার ছাড়া, অথবা আগের যে কালারটা ছিল এই কালারটাও ভালো দেখাচ্ছে, এটাও রাখতে পারেন। অথবা ধরেন যদি আমরা এই কালার দিই, নিলাম, এই কালারটা নিলাম, জাস্ট কি করলাম, পেস্ট করলাম। পেস্ট করে আমরা একটা কাজ করি, এটাকে আরো কমিয়ে দিই, অর্থাৎ ডাউন কি চেপে, না সরি আপ কি চেপে আর একটু সাদার কাছাকাছি নিয়ে যাই, একটু ভালো দেখা যাবে। আমরা এ পর্যন্ত রাখলাম কালারটাকে, ঠিক আছে। তারপরে রাইট বাটন ক্লিক করলাম, 31 নম্বর লাইন এটা পেস্ট করে দেব। 31, 31, এই যে মেইন কন্টেন্ট। ঠিক তেমনি ভাবে আমরা সাইড বারেও ঠিক এই কালারটা দেব আমরা। সাইড বার কোথায়? এই যে সাইড বার, এই কালারটি দিয়ে দিলাম। দেখুন, অর্থাৎ এই যেগুলো মিডলে থাকে অর্থাৎ মধ্যে থাকে, কালারগুলো অনেক কম, লাইট করে দিলে সুন্দর হয়। ওকে, ওকে ফাইন। তো আমরা মেনুটাকে এখন ঠিক করব, মেনুটাকে কালার দেব। তো মেনুটাকে কি কালার দেব? মেনুটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে আমরা এই কালার দিতে পারি, হলুদ কালারটা দিতে পারি ব্যাকগ্রাউন্ডে, অথবা এটাও আপনি দিতে পারেন। ব্যাকগ্রাউন্ডে এ এর ব্যাকগ্রাউন্ডে আমরা হলুদ কালারটি দিলাম। ওকে। আর একেবারে এই যে টোটাল ওইটার ব্যাকগ্রাউন্ডে আমরা ডিপ হলুদ, যেটা এটার ব্যাকগ্রাউন্ডে আমরা হলুদ দিই, আর এর ব্যাকগ্রাউন্ডে আমরা হলুদটা ডিপ করে দিই, এই যে এরকম। তো এটা আমি কিভাবে করছি, এটা ডাউন কি চেপে, আপ কি ডাউন কি চেপে আমরা এটা করছি। তো এখানে আবার আমরা এই কালারটা, অর্থাৎ এই যে ওয়েভের যে কালারটা, যেটা এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। তো ওকে ফাইন। তো আপনারা এভাবে করবেন, এভাবে করে আপনারা দেখবেন। রিলোড দিই। তো প্রথম হলুদ কপি করে নিলাম, এই পুরোটার মধ্যে আমরা এই কালারটা দিলাম, অর্থাৎ কালারফুল করছি জাস্ট, হ্যাঁ। তো আপনারা জাস্ট একটা কালারের মধ্যে কম্বাইন করার চেষ্টা করবেন, তো সবচেয়ে সুন্দর হবে। এটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। আমি জাস্ট আজকে কাস্টমাইজ করাটা দেখাচ্ছি। তো নেভিগেশন কপি করলাম, 16 নম্বর লাইন, 16 নম্বর ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, নেভিগেশনের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম।
তো এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিলাম, তো সাপোজ ধরুন এই লাল কালার আছে, লাল কালারটা আমরা এটার মধ্যে দিয়ে দিলাম, এটার ব্যাকগ্রাউন্ডে লাল কালার দিয়ে দিলাম। দেখুন কেমন লাগে, কালারফুল, ভালো দেখাচ্ছে না? তো ওই হলুদ কালারটাই কপি করলাম, কপি করে এখানে দিলাম, দিয়ে জাস্ট আমি এটা কমাই দিলাম। হুম, হলুদ এখন জাস্ট একটু হাইলাইট হচ্ছে, বা একটু বাড়িয়ে দিলাম নিচের দিকে ডাউন কি চেপে, এখন একরকম দেখাচ্ছে। হ্যাঁ, ওকে। অথবা যে কাজটি করা যায়, এটার কোনো ব্যাকগ্রাউন্ডটি আমরা রাখলাম না। ওকে, কি করলাম, আমরা একটা বর্ডার দিয়ে দিলাম, বর্ডার 1 পিক্সেল সলিড। কোন বর্ডার? বর্ডারটা হবে এই যে কালার, যেটা এই কালারটা, হ্যাঁ এই কালারটার ঠিক একটু গাঢ়, নিচের দিকে ডাউন কি চেপে আমরা কি করলাম, এরকম কালার দিয়ে দিলাম। ওকে, বেশ সুন্দর লাগছে তাই না? তো কপি করলাম, জাস্ট এভাবে আপনারা এডিট করবেন, মডিফাই করবেন। 19 নম্বর লাইনে আমরা এটা দিয়ে দেবো, এই যেটা, সরি একটু দেখে নিই, LIA এতে। তো যেহেতু রিলোড দিইনি যার কারণে এটা ওইরকম পাচ্ছে আর কি। এতে আমরা এটা দিয়ে দিলাম, এখন আমরা রিলোড দিলাম। ঠিক আছে। তো এখন কপি করার পর আমরা এই যে হোভার কালারটা চেঞ্জ করব। হোভার কালারটা কোনটা দেব? তো এখানে যে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা, বর্ডার কালারটা দিয়েছি সেটা আমরা হোভারের মধ্যে দিয়ে দেবো, অর্থাৎ এই যে এটা বর্ডার কালারটা, এটা হোভারের ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো, তাহলে দেখতে এটা ভালো দেখা যাবে। যেমন ধরুন আমরা রিলোড দিলাম। ওকে, তাই না? গুড, ওকে ফাইন। আর এটাকে যদি আমরা এক কালারের মধ্যে সুন্দরভাবে আরো কালারফুল করতে চাই, তো ওটাকেও হলুদ করতে হবে, মানে এই যে যে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। হুম, তাহলে কি এক কালারের মধ্যে একটা ওয়েবসাইট হবে। ধরুন আর একটু গাঢ়, আরো গাঢ়, জাস্ট এরকম, এক কালারের মধ্যে, অর্থাৎ একটা কালারের মধ্যে ঘুরে ফিরে সে হবে, ঘুরবে ফিরবে, বিষয়টা এরকম। তো আমরা হেডার সেকশনটাকে কপি করে দিয়ে দিই, আমরা এরকম করলাম না আর কি, নিচেরটা দিলাম না, বিষয়টা হলো আমরা এরকম রাখলাম। তো হেডার সেকশনটাকে জাস্ট আমরা এটা দিয়ে দিলাম, আবার ওই ফোটারেও আমাদেরকে ওই একই ব্যাকগ্রাউন্ডটা, অথবা আমরা একটা কাজ করতে পারি, ফোটারে একেবারে যেটা ছিল 5555555 রাখতে পারি, কারণ ফোটার কালো হলে কোনো সমস্যা নেই। দেখুন কেমন লাগছে এখন আপনার ওয়েবসাইট। ওকে, অথবা আমরা এটাই দিয়ে দিতে পারি ফোটারে, জাস্ট আপনি এভাবে মডিফাই করবেন, মডিফাই করে করে আপনি দেখবেন যখন আপনি নিজে ডিজাইন করবেন। ওকে ফাইন। তো এখন যেটা করব সেটা হলো, দেখুন এগুলোতে আমরা একটা বর্ডার দিয়ে দিই, খুব সুন্দর একটা বর্ডার, আরো ভালো দেখা যাবে। তো দেখুন এখানে কি ঘটনা ঘটে, বর্ডার দিলে এটা একটু নিচে নেমে যাবে। তো এখানে যদি আমি একটা বর্ডার দিই, বর্ডার এটা আছে 650 পিক্সেল, এখন যদি 1 পিক্সেল বর্ডার দিই, অর্থাৎ 2 পিক্সেল সে ছেড়ে দেবে, সলিড নিচে নেমে গেল কিন্তু। হ্যাঁ, এটা কিভাবে ফিক্স করবেন দেখেন, এটা আমরা কি একটা বর্ডার দিলাম, নিচে নেমে গেল, এটা এরকম। তো এটার একটু পেয়ারিং আমরা আরো বাড়িয়ে দিই, এরকম পেয়ারিং ডানে বামে 20 পিক্সেল করে দিলাম, আর সাপোজ উপরে নিচে 10 পিক্সেল করে দিলাম, আরে সরি, উপরে নিচে 10 পিক্সেল করে দিলাম, আর ডানে বামে আমি 20 পিক্সেল করে দিলাম, তাহলে উপরে এটা একটু কমলো, বা উপরে আরো কমিয়ে দিই, আমরা 8 পিক্সেল করে দিই, 8 পিক্সেল করে দিই। ওকে, এখন একরকম লাগছে। তো এখন আমরা এই যে এটা কমাই দেব, আস্তে আস্তে কমাতে থাকবো, কারণ আমরা পেডিং দিয়েছি, আমরা বর্ডার দিয়েছি, যার কারণে কি সে অনেক কিছু ধরে নিয়েছে। উইথ সাইজ, তো এটা কপি করব, কপি করে 33 নম্বর লাইন, কি এটা মেইন কন্টেন্ট, এগুলো খেয়াল রাখবেন। 33 নম্বর লাইন মেইন কন্টেন্ট, এই যে মেইন কন্টেন্ট, একবার দেখে নেবেন, এমনি পেস্ট করে দিবেন না। ওকে ফাইন, এই গেল। তো এখন যে এই যে এখন এই সাইড বারটি, সাইড বারটি ঠিক করবো। তো সাইড বারের ব্যাকগ্রাউন্ড আমরা কোন কালার দেবো? আমরা এই কালার দিয়ে দেবো, হলুদ কালার, জাস্ট এক কালারের মধ্যে যদি আপনি কম্বাইন করতে চান। এই যে ব্যাকগ্রাউন্ড এটা ছিল, আমরা এটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড, দেখুন এখন এখন একরকম দেখাচ্ছে। তো এটাকে আমরা কি কালার দেবো? এখানে আমরা 333 দিয়ে দিলাম, এখন এরকম দেখাচ্ছে। আর এটার যে বর্ডারটা হবে আপনার এই কালারের বর্ডার, এই যে এটা 55 রাখার দরকার নেই কোনো,
বর্ডার আমরা এই কালারের দিয়ে দিলাম। এখন জাস্ট কি একটু আগের চেয়ে একটু ভালো দেখাচ্ছে, তাই না? ওকে, তো এখন আমরা এটাকে কপি করলাম H2, কপি করে 84 নম্বর লাইন কি সেম 84 নম্বর লাইন, এই যে 84 সেম সাইড বার H2 কপি করে এই যে সেভ করে দিলাম। ওকে, রিলোড দিলাম। ঠিক আছে। তো চাচ্ছি যে ওইটারও একটা বর্ডার দেই, যে এটার মতো এটা এখন কপি করে নেই। এই যে এটা এই কালারটা কপি করলাম, কপি করার পর আমি এখানে জাস্ট যেহেতু এটা 255 আছে 2 পিক্সেল কমাতে হবে, বর্ডার 1 পিক্সেল সলিড, নিচে নেমে গেল, সমস্যা নেই। আমরা এই কালারের বর্ডার দিয়ে দিলাম, এই যে এই কালারের বর্ডার হয়ে গেল, নিচে নেমে গেল, কারণ কি তার হোয়াইট কিন্তু 2 পিক্সেল বেশি নিয়ে নিয়েছে, এটা আমার 2 পিক্সেল কমিয়ে দিতে হবে। এইতে কমিয়ে দিলাম, এখন কি উপরে চলে আসলো। ওকে, তো আমি এখন কি করলাম, এটা সাইড বার কপি করলাম 76 নম্বর লাইন, হ্যাঁ শুধু সাইড বার কোনটা, এই যে এটা পেস্ট করে দিলাম। ওকে ফাইন, তো রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর কি এরকম আসলো। এখন কি দেখতে আগের চেয়ে সুন্দর লাগছে। তো এখন এই যে পোস্ট, হ্যাঁ টাইটেলটা, এই কালারটা আমরা এখানে চেঞ্জ করে দেব, আর এটার বর্ডারটাও আমরা চেঞ্জ করে দেব। কিভাবে করব সেটা, তো দেখুন কালারটা ধরেন কালার এখানে আমরা দেইনি, একটা কালার দিইনি, কালার সাপোজ আমরা এই কালার দিয়ে নিলাম। হ্যাঁ, এই যে ওই কালারটা, তো এটা আমরা একটু ডিপ করে নিই, অর্থাৎ কিবোর্ডের ডাউন কি চেপে আমরা একটু ডিপ করছি, এই কালার দিয়ে দিলাম। তো আবার আমরা একটা কাজ করতে পারি, ফন্ট ওয়েটটা আমরা আবার বোল্ড করে দিতে পারি। আচ্ছা, ফন্ট ওয়েটটা বোল্ড করার দরকার নেই, বোল্ড ছিল, আমরা ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারি। ওকে, বেশি হয়ে যায়, 25 থাক, ফন্ট সাইজ 25। আর বাটন যেটা, বর্ডার বটম 2 পিক্সেল, আমরা 5 এর জায়গায় এই কালারটা কপি করে দিলাম, এটা। ওকে, অথবা আরেকটা কাজ করা যায় যে আমরা সরাসরি হোয়াইট দিয়ে দিয়ে দিতে পারি, এটা এফ এফ এফ, দেখুন তখন এটা হালকা একটু বেশি দেখা যাবে না। অথবা এই যে এটা এই কালারটা, এই যে আমরা এই কালারটা ইউজ করলাম, এই কালারটা কন্ট্রোলটার সি চেপে এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি ডাউন কি চেপে আমি এটাকে আস্তে আস্তে বাড়াতে থাকি, দেখুন হালকা সে কি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছে ভিতরে। তো এটাকে আমরা 2 পিক্সেল না করে যদি 1 পিক্সেল করি, তখন দেখুন কেমন দেখা যায়, এরকম। আবার যদি বেশি বাড়িয়ে দিই এরকম। তো আমরা একটা কাজ করে আমরা আরেকটু ডাউন কি চেপে আরেকটু বাড়াই, বেশি হয়ে যায়। অথবা এটাকে দিয়ে দিতে পারি, এই কালারটাকে দিয়ে দিলে যদি আমরা ডাউন কে চেপে একটু বাড়িয়ে দিই, বেশি গাঢ় হয়ে যাবে। তো সবচেয়ে ভালো হচ্ছে এটাকে একটু আপ ডাউন কি চেপে এটাকে বাড়িয়ে দেয়া হালকা করে, আমরা একটা বর্ডার দিয়ে দিলাম, হালকা একটা বর্ডার পড়লো, দেখতে ভালো দেখা গেল, সেপারেশন জাস্ট। ওকে, তো সেম পোস্ট H2 কপি করলাম 42 নম্বর লাইন, সেম পোস্ট H2 42, এই যে 42 নম্বর লাইন, পোস্ট H2। ওকে ফাইন, তো এখানে দেখুন আবার রিড মোড, তো রিড মোডটাকে সাইজ করি, তো এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এটার যে বর্ডার কালারটা আমরা যে বর্ডার দিয়েছিলাম, বর্ডারটা জাস্ট চেঞ্জ করে দিলে তাইলে হয়ে যাবে, ব্যাস। ওকে, আর ভিতরে যে লিঙ্ক কালারটা ছিল সেই লিঙ্ক কালারটাকে এই কালার করে দিই, আরো সুন্দর লাগবে। ওকে, এই যে একেবারে প্রফেশনালদের মতো। 65 নম্বর লাইন রিড মোডে, 65 নম্বর লাইন রিড মোড ই। ওকে, তো এটাকে যখন আমি এই যে এখন ঠিক আছে, ওকে ফাইন, তো গেল। তো এখানে দেখেন যে সেম পিকচার আমাদের এখানে দেয়া হয়েছে, অর্থাৎ রয়েছে। তো আমরা চাচ্ছি যে এরকম একরকম পিকচার থাকবে না, তো তার জন্য যে কাজটি করতে হবে, যে দেখুন এখানে আমি কিন্তু কপি করে দিয়েছিলাম এই যে ইয়ে ছবিগুলো, এই যে ছবি, এই যে একটা একই ছবি, তো এখানে আমি আরেকটা ছবি নিয়ে আসছি। এই যে এখানে ইমেজেস, যেমন এই যে এই ছবিটা আমি কপি করলাম এখান থেকে, পোস্ট, এটা কিন্তু আবার পিএনজি এক্সটেনশনটা খেয়াল রাখতে হবে। তো পিএনজি জাস্ট এখানে আমরা এটা বসিয়ে দেব, এখানে জি সেভ দিলাম, গেলাম ব্রাউজারে রিলোড দিলাম, কি আমাদের ওই ছবিটি চলে আসলো। ওকে ফাইন, তো এখানে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদা দিয়ে রেখেছি, এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা এই কালার দেব। দেখুন যদি একটা স্টাইল করে ব্যাকগ্রাউন্ড সাদার জায়গায় আমি কি দিলাম, ব্যাকগ্রাউন্ডটা কি হলুদ করে দিলাম, ভালো দেখা যাচ্ছে না, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে এখানে।
উম, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে এটাকে সাদার দিকে অথবা উপর আউট আপ কি চেপে, অথবা দরকার নেই যেভাবে আছে সেভাবেই থাক, রাইট বাটন আমরা রিলোড দিলাম, জাস্ট ওই বর্ডারটা চেঞ্জ করে দিলাম। বর্ডারটা চেঞ্জ করে দিলে এখানে চলবে, একরকম ভালো দেখা যাবে। রাইট বাটন ক্লিক করলাম, জাস্ট এই যে বর্ডারটা চেঞ্জ করে দিলাম। ওকে, বর্ডারটা এরকম হয়ে গেল। তো বর্ডারটা আরেকটু হালকা করে দিই। তো অর্থাৎ আমি কিবোর্ডের উপরের কিটা আপ কি চেপে হালকা করলাম। তো সেম পোস্ট IMG কপি করলাম, 49 49 49 আমি কি পেস্ট করে দিলাম। ওকে, তো এখন যদি আমি রিলোড দিই, হুম, তো এরকম দেখাচ্ছে। তো আমরা এখানে যে কাজটি করতে পারি, এই যে বর্ডার দিয়েছি, বা আমরা সরাসরি যে হোভারের যে স্টাইলটি দিয়েছি, স্টাইলটি দিয়ে দিতে পারি, ওইটাও ভালো দেখায়। তো যাই হোক, আপনারা করবেন, তারপর আমি করে দিই। মেনু, এই যে এটার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, বা এখানে আমি বর্ডার উঠিয়ে দিয়ে এই যে হোভারের যে ব্যাকগ্রাউন্ডটা, হোভারের যে ব্যাকগ্রাউন্ড এবং কালারটা আমি সাপোজ এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আর হোভারের মধ্যে অন্য একটা কালার দিয়ে দিই আমরা। সাপোজ এই কালারটা আমরা হোভারের মধ্যে দিয়ে দিলাম, আর এটা দিয়ে দিলাম সাপোজ 333। তো আসুন দেখি কি ধরনের দেখায়। ওকে, সুন্দর। তো এখন একরকম দেখাচ্ছে। তো এটারে যদি আবার ব্যাকগ্রাউন্ড দেন, এটা আরো সুন্দর দেখা যাবে, বর্ডার দেন আরো সুন্দর দেখা যাবে। তো যাই হোক, যেমন ধরুন আমি এটাকে বর্ডার দিতে যাচ্ছি এরকম, বর্ডার, এই বর্ডারটাকে একটু গাঢ় করব। সিলেক্ট করে নিলাম এ, নেভিগেশন ULLIA, সিলেক্ট করে নিলাম। তো সাপোজ বর্ডার 1 পিক্সেল সলিড, দেখুন সাদা নিয়ে নিচ্ছে, ডিফল্ট সে নিজের কালারের। জাস্ট আমরা কি বর্ডার দিয়ে দিলাম। তো এখানে আমরা কি করি, পেয়ারিং গুলো আমরা কমিয়ে দিই, 30 পিক্সেল ভালো দেখাচ্ছে না, আমরা কমিয়ে জাস্ট এটাকে আমরা 10 পিক্সেল করে দিতে পারি, অথবা 15 পিক্সেল, 14 পিক্সেল। আচ্ছা, 5 পিক্সেলটাকে কমে আরো ছোট করি, এটা 5 পিক্সেলই থাক। আর এদিকে আমরা এটাকে 15 করে দিই, এখন আরো ভালো দেখাচ্ছে। জাস্ট আপনারা অপটিমাইজ করবেন, আপনারা এভাবে করবেন, করে দেখবেন। তো এখন যদি ধরেন সাপোজ আপনার মন চাইলো যে এটা কর্নার আছে, আমি এটাকে রাউন্ড করে দেখি কেমন লাগে। তো এখন CSS3 স্টাইল প্রপার্টি দিবেন, বর্ডার সাপোজ রেড, বর্ডার রেডিয়াস সাপোজ 5 পিক্সেল আপনি দিলেন, দিয়ে দেখলেন কেমন লাগে এটা। হ্যাঁ, আপনার ইচ্ছা, অথবা 2 হালকা হবে, সাপোজ আমি 2 পিক্সেল দিলাম, হালকা বর্ডার হবে, বা 3 পিক্সেল, 2 পিক্সেল দিলাম, হালকা বর্ডার হবে। ওকে, রাউন্ড হবে। তো এটা কপি করলাম, কপি করে 21 নাম্বার লাইন এ, এই যে এটা এখানে কি পেস্ট করে দিলাম। ওকে, ফাইন, রিলোড দিলাম। ওকে, তো এভাবে কালার কম্বিনেশন করে আপনারা একটা কালারকে, একটা কালারের মধ্যেই একটা ওয়েবসাইটকে আপনারা কম্বিনেশন করবেন, অর্থাৎ কালারটাকে চেঞ্জ করবেন, বাড়াবেন, কমাবেন, কমিয়ে আপনার সাইটটাকে সুন্দর করার চেষ্টা করবেন। তো আপাতত আজকে এই পর্যন্তই থাক। তো আগামী পর্বে আমরা হেডার অপশনটা নিয়ে কাজ করব, অর্থাৎ হেডারে এই পাশে লোগো যুক্ত করব, ওই পাশে আমরা সোশ্যাল মিডিয়া আইকন যুক্ত করে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, ফাইন, ধন্যবাদ।